নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অনেক স্বাগতম স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্সের পক্ষ থেকে। আজ আলোচনা করব মানব দেহের 7টি প্রধান শক্তি কেন্দ্র বা চক্রের আলোচনা সিরিজে আজ জানব আমরা তৃতীয় চক্র অর্থাৎ মণিপুর চক্র সম্পর্কে। এই চক্রকে বলা হয় শক্তি, আত্মবিশ্বাস, ইচ্ছাশক্তি ও ব্যক্তিগত ক্ষমতার কেন্দ্র। মানব জীবনে এগিয়ে যাওয়ার জন্য সাহস, সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং নিজের লক্ষ্য অর্জনের দৃঢ় সংকল্প অনেকটাই এই চক্রের উপর নির্ভর করে। আজকের ভিডিওতে আমরা জানব মণিপুর চক্র আসলে কি, এর অবস্থান কোথায়, এর বীজ মন্ত্র। এই মণিপুর চক্রটি ব্যালেন্স থাকলে মানব জীবনে অর্থাৎ যে ব্যক্তিটির মণিপুর চক্র ব্যালেন্স থাকে সেই ব্যক্তির কি কি উপকার হয় এবং যদি ইমব্যালেন্স থাকে তাহলে তার জীবনে কি কি সমস্যা দেখা দেয় এবং কিভাবে এই চক্রকে আমরা হিলিং এবং ব্যালেন্স করে রাখব। তাহলে চলুন শুরু করা যাক। তৃতীয় চক্র অর্থাৎ মণিপুর চক্র, সংস্কৃত নাম, অর্থ রত্নের নগরী বা সিটি অফ জুয়েলস। অবস্থান নাভির ঠিক একটু ওপরে সোলার প্লেক্স অঞ্চলে। রং হলুদ বর্ণের। তত্ত্ব অর্থাৎ এলিমেন্ট অগ্নি অর্থাৎ ফায়ার। বীজ মন্ত্র RAM। মণিপুর চক্রের প্রধান বৈশিষ্ট্য হল আত্মবিশ্বাস বৃদ্ধি করা, ইচ্ছাশক্তি ও মানসিক শক্তিকে জাগ্রত করা, যে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়ায়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে উন্নত করে, নিজের পরিচয়, নিজের আত্মসম্মানকে আরও শক্তিশালী করে তোলে, জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা বৃদ্ধি পায়। মানব জীবনে বা ব্যক্তির এই মণিপুর চক্র ব্যালেন্স থাকলে কী কী উপকারিতা আমরা অনুভব করতে পারি। যখন এই চক্র সুষম থাকে অর্থাৎ একজন মানুষ তখন আত্মবিশ্বাসী হয়, নিজের সিদ্ধান্তে সে সর্বদা দৃঢ় থাকে, তার কর্মদক্ষতা এবং সর্বকাজে সে ভীষণ উদ্যমী হয়, নিজের লক্ষ্য পূরণে অবিচল থাকে, তার ভেতরের আত্মসম্মান সর্বদা সে বজায় রাখতে পারে, সমস্ত রকম নেতিবাচক পরিস্থিতিতেও সে সর্বদা স্থির থাকতে পারে, নেতৃত্বের গুণাবলী প্রকাশ পায় এবং ইতিবাচক চিন্তাভাবনা সর্বদা বৃদ্ধি পায়। শারীরিক কিছু উপকারিতা লক্ষ্য করা যায়, সেটা হলো পরিপাকতন্ত্র ভালো থাকে, লিভার ও অগ্নাশয়ের কার্যকারিতা উন্নত হয়, শরীরের শক্তি ও কর্ম ক্ষমতা বৃদ্ধি পায় এবং আমাদের হজম শক্তিকে উন্নত করে। যখন একজন ব্যক্তির মণিপুর চক্র ইমব্যালেন্স হয় সেখানে তার অনেক রকম প্রবলেম দেখা যায়। যেমন যখন এই চক্র দুর্বল বা ব্লক হয়ে যায় তখন সেই ব্যক্তির মধ্যে দেখা দিতে পারে আত্মবিশ্বাসের অভাব, সব সময় নিজেকে ছোট মনে করা, সিদ্ধান্তহীনতায় ভোগা, অপরাধ, অনিরাপত্তা সর্বদা তাকে গ্রাস করে খায়, সে যে কোনো পরিস্থিতিতেই খুব সহজে হতাশ হয়ে পড়ে, অন্যের মতামতের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। শারীরিক লক্ষণ হিসাবেও কিছু সমস্যা দেখা যায়, যেমন খাবার দাবার বা গ্যাস, হজমের সমস্যা। আর যখন হজমের সমস্যা হয় তখন পেটে ভীষণ রকম অস্বস্তি হয়, শারীরিক অস্বস্তি হয়, ডায়াবেটিক্সের প্রবণতা বাড়ে, অতিরিক্ত ক্লান্তি, লিভার সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দেয়।
তবে এই চক্রকে আমরা বিভিন্ন উপায়ে হিলিং করে এই চক্রকে ব্যালেন্সে আনতে পারি। এই চক্রের বীজ মন্ত্র রাম। প্রতিদিন আমরা 108 বার বা 5 থেকে 10 মিনিট বা 10 থেকে 15 মিনিট আমরা কিন্তু এই ধ্যান করতে পারি বা মেডিটেশন করতে পারি। তবে চলুন আলোচনা করা যাক যে এই মণিপুর চক্র মেডিটেশন অর্থাৎ মণিপুর চক্রকে কিভাবে আমরা হিলিং করব। মণিপুর চক্র হলো আত্মবিশ্বাস, ইচ্ছাশক্তি, সাহস, আত্মসম্মান এবং ব্যক্তিগত শক্তির প্রধান কেন্দ্র। এটি ঠিক নাভির ওপরে সোলার প্লেক্স অঞ্চলে অবস্থিত এবং এর রং উজ্জ্বল হলুদ। এই চক্রের বীজ মন্ত্র হলো রম। আমরা প্রতিদিন সকালে একটি শান্ত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় আমরা বসব। প্রথমে মেরুদণ্ড সোজা রেখে পদ্মাসন বা সুখাসন বা চেয়ারে বসতে পারেন। যারা মেঝেতে বা মাটিতে বসতে পারেন না, অনেকেরই প্রবলেম আছে, তারা চেয়ারে বসতে পারেন। চোখ আপনাদের বন্ধ থাকবে। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ অনুভব করবেন। শরীরকে সম্পূর্ণ শিথিল হতে দিন। চোখ বন্ধ থাকবে। ঘাড় সোজা করে, মাথা সোজা করে স্ট্রেট হয়ে আপনারা বসবেন। মেরুদণ্ড সর্বদা সোজা থাকবে। দুটো হাত হাঁটুর উপরে পদ্মাসনে বসে যান, হাঁটুর উপরে রেখে করজোড়ে। প্রথমে শ্বাসের প্রতি গভীর মনোযোগ দিতে হবে। অনুভব করুন প্রতিটি শ্বাস নেবার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে শান্তি এবং শক্তি অনুভব করছেন। যখন আপনি নাক দিয়ে শ্বাস নেবেন তখন অনুভব করুন যে একটি পজিটিভ ঊর্জা আপনার সারা শরীরে প্রবেশ করছে। ফলে আপনি শান্ত এবং নিজের ভেতরের শক্তিকে অনুভব করছেন। আপনার মন শান্ত থেকে আরও শান্ত হয়ে যাচ্ছে। কিছুক্ষণ হোল্ড করুন। প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে ভয়, উদ্বেগ এবং দুর্বলতা অর্থাৎ নেগেটিভ এনার্জি যত ছিল ধীরে ধীরে আপনার শ্বাসের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। এভাবে কয়েক মিনিট শ্বাস প্রশ্বাসের কাজ আপনি ধীরে ধীরে চালিয়ে যান। অনুভব করুন প্রতিটি শ্বাসের মধ্যে আপনি যখন শ্বাস গ্রহণ করছেন, প্রতিটি শ্বাসের মাধ্যমে পজিটিভ ঊর্জা আপনার সারা শরীরকে আলোকিত করছে, শক্তিশালী করছে এবং সমস্ত রকম নেগেটিভ ঊর্জা শ্বাসের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। আপনার শরীর হালকা লাগছে, মন হালকা লাগছে, ধীরে ধীরে মন শান্ত হয়ে যাচ্ছে। এবার আপনার মনোযোগ নাভির ঠিক একটু ওপরে নিয়ে আসুন। সেখানে একটি উজ্জ্বল সোনালী হলুদ সূর্য বা পদ্মফুল আপনি কল্পনা করুন। প্রথমে আলোটি ছোট কল্পনা করুন। ধীরে ধীরে সেই আলো আরও উজ্জ্বল এবং শক্তিশালী হয়ে যাচ্ছে। সেই পদ্মফুলের যে কল্পনা, পদ্মফুলটা হলুদ রঙের, সোনালী হলুদ রঙের যে পদ্মফুলটা ছোট থেকে আস্তে আস্তে উজ্জ্বল, আরও শক্তিশালী, আরও বড় হচ্ছে। অনুভব করুন সেই হলুদ আলো আপনার পুরো উদর অঞ্চলে ছড়িয়ে পড়ছে।
অনুভব করুন আপনার ভেতরে এক অন্যতম শান্তি জাগ্রত হচ্ছে। আপনি আনন্দ উপভোগ করছেন, আপনি শান্তি অনুভব করছেন। আপনার মধ্যে ধীরে ধীরে আত্মবিশ্বাস জাগ্রত হচ্ছে। অনুভব করুন আপনি শক্তিশালী, সাহসী এবং দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠছেন। আর এই অনুভব আপনার প্রতিটি শ্বাসের মাধ্যমেই চলবে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই চলবে। শ্বাস প্রশ্বাস বন্ধুরা থামানো যাবে না। যেভাবে আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন ঠিক সেভাবেই নেবেন এবং অনুভবও করবেন। আপনার সমস্ত ভয় এবং সন্দেহ, দুর্বলতা সমস্ত কিছু ধীরে ধীরে রিমুভ হয়ে যাচ্ছে। এভাবে আপনারা যতটা সময় পারবেন ততটা সময় অন্তত 10 মিনিট এক একটা চক্রের উপর আপনারা হিলিং করবেন। যদি সময় থাকে তাহলে 7টি চক্রই আপনারা একসঙ্গে হিলিং করতে পারবেন। আর যদি ধৈর্য থাকে, যারা মেডিটেশনের সঙ্গে যুক্ত নয়, প্রথম অবস্থায় তারা পারবেন না, তবে চেষ্টা করবেন ধীরে ধীরে প্রথমে অন্তত 3 মিনিট করে এক একটা চক্রের উপর আপনারা হিলিং করতে, যখন 7টি চক্র একসঙ্গে হিলিং করবেন। আর যদি আপনাদের ধৈর্য থাকে তাহলে এই সময়টাকে আরও বাড়াতে পারবেন, তাহলে আপনাদের নিজেরই লাভ হবে। মেডিটেশনের সময় আমরা অনুভব করব নাভির আশেপাশে উষ্ণতা। তবে সবাই এই একই অভিজ্ঞতা পান না। তবে যারা গভীরভাবে এই হিলিং করেন অনেকেই অনুভব করেন নাভির আশেপাশে উষ্ণতা, হালকা স্পন্দন বা কম্পন, শরীরের শক্তি প্রবাহিত হওয়ার অনুভূতি, নিজের ভেতরে আত্মবিশ্বাস বৃদ্ধি, মানসিক স্বচ্ছতা, ভেতরের সাহস ও দৃঢ়তার অনুভূতি এবং ভেতরে এক নিজের অন্তরাত্মায় এক আনন্দ, এক শান্তি, এক পজিটিভিটি শক্তি যেন ধীরে ধীরে বাড়তে চলেছে। কখনো কখনো কিছু মানুষ আবেগপ্রবণও হয়ে পড়তে পারেন, কারণ পুরনো ভয় এবং অবদমিত অনুভূতিগুলো মুক্ত হতে শুরু করে। মেডিটেশনের সময় যে পজিটিভ অ্যাফার্মেশনগুলো আপনি আস্তে আস্তে বলবেন, যখন আপনার হিলিং হয়ে যাবে, চোখ কিন্তু সর্বদা বন্ধ থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে এবং শ্বাস প্রশ্বাস কিন্তু একইভাবে চালিয়ে যেতে হবে। আপনি মনে মনে অ্যাফার্মেশন বলবেন, অনুভব করবেন প্রতিটি কথার সঙ্গে সঙ্গে সেই অনুভূতি অনুভব করতে হবে। আমি আত্মবিশ্বাসী, আমি শক্তিশালী ও সক্ষম, আমি নিজের শক্তিকে সম্মান করি, আমি সাহসের সঙ্গে জীবনের পথে এগিয়ে চলি, আমার ভেতরে অসীম শক্তি রয়েছে। এই অ্যাফার্মেশনগুলো আপনি 1 থেকে 3 বার বা 7 বার আপনি মনে মনে বলবেন এবং ধীরে ধীরে সেই অনুভূতিগুলো অনুভব করবেন। মণিপুর চক্র মেডিটেশন নিয়মিত করলে আমাদের ভেতরের আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পেতে পারে। তবে মনে রাখবেন বন্ধুরা, মেডিটেশনের অভিজ্ঞতা ব্যক্তিভেদে বিভিন্ন রকম হতে পারে, কারণ আমাদের প্রতিটি মানুষের মেডিটেশন পদ্ধতি বা হিলিং বা পাওয়ার সমস্ত কিছুই কিন্তু আলাদা। কোনো বিশেষ অনুভূতি না হলেও কোনো চিন্তার কারণ নেই, কারণ নিয়মিত অনুশীলন করাই হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। তবে
প্রথম যারা মেডিটেশনের সঙ্গে যুক্ত নয় বা যারা একদম নতুন, তাদের বুঝতে এবং করতে একটু অসুবিধা হবে। তবে মানুষ চাইলে সব কিছু করতে পারে। তার যদি ইচ্ছা থাকে নিজেকে ভালো রাখার, সুস্থ রাখার, শক্তিশালী রাখার, সুন্দর রাখার, তাহলে ধীরে ধীরে বুঝে একদিনে হবে না, দ্বিতীয় দিন চেষ্টা করবে, তৃতীয় দিন চেষ্টা করতে করতে একদিনও খুব সুন্দরভাবে তিনিও মেডিটেশন করবেন এবং নিজের জীবনের উন্নতি করবেন। সবশেষে বলবেন, আমি এক শক্তিশালী আত্মা, আমি আত্মবিশ্বাসী, আমি আমার জীবনের শক্তি কেন্দ্র। আপনি প্রতিটি অ্যাফার্মেশন যতটা অনুভবের সঙ্গে আপনি অ্যাফার্মেশন মনে মনে বলবেন, আপনি ততটাই কিন্তু নিজের শরীরে সেই এফেক্ট পড়বে, নিজের মনে সেই এফেক্ট পড়বে। তাই নিয়মিত ধ্যান, বীজমন্ত্র জপ, ইতিবাচক ভাবনা এবং যোগাভ্যাসের মাধ্যমে মণিপুর চক্রকে সুষম রাখার চেষ্টা করুন বন্ধুরা। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটি শেয়ার, একটা লাইক আমাকে আরও মোটিভেটেড করবে, আরও আগামী দিনে অনেক অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরার। আমি এক শক্তিশালী আত্মা, আমি আত্মবিশ্বাসী, আমি আমার জীবনের শক্তি কেন্দ্র। ওম শান্তি। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নিয়মিত ধ্যান, মেডিটেশনের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করুন, অন্যকে সেই পরিবর্তনের সুযোগ করে দিন। মানুষের পাশে দাঁড়ান, মানুষ হয়ে মানুষের মতো বাঁচুন। টাটা, বাই বাই বন্ধুরা। আবার দেখা হবে কোনো নতুন আলোচনা নিয়ে। সবাই খুব ভালো থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুন।